নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা মনকে ছুঁয়ে যাবে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম রোমাঞ্চকর এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুধু এখানেই পাবেন। গল্পটা শুরু হচ্ছে বছর 10 আগের কথা দিয়ে। আমি তখন সদ্য বিবাহিত, শ্বশুরবাড়িতে নতুন বউ হিসেবে পা রেখেছি। কলকাতার উপকণ্ঠে আমাদের বিশাল পৈতৃক বাড়ি, নানারকম গাছগাছালি, এক বিশাল পুকুর, পুরনো আমলের কারুকাজ করা দেওয়াল, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। আমার স্বামী রাহুল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই নতুন জীবনে মানিয়ে নেওয়ার জন্য আমার হাতে অনেক সময় থাকত। আমি বই পড়তাম, বাগান করতাম, আর এভাবেই দিনের পর দিন কাটছিল। আমাদের বাড়িতে একজন কেয়ারটেকার ছিল, তার নাম গোবিন্দ। বছর 50-এর একজন লোক, প্রায় 25 বছর ধরে সে আমাদের দেখাশোনা করছে। নিপাট ভদ্রলোক। তার এক দূর সম্পর্কের ভাই ছিল, নাম রবি। সে থাকত পাশের গ্রামে। রবির বয়স ছিল আমারই কাছাকাছি, 25 কি 26। সে দেখতে ছিল সুপুরুষ, গায়ের রং ছিল তামাটে, চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ। চুলগুলো ছিল লম্বাটে, মাঝে মাঝে কপালে এসে পড়ত। তার হাসিটা ছিল বড্ড মন ভোলানো। প্রথম রবি আসত সপ্তাহে একদিন গোবিন্দর সাথে। আসত বলতে গোবিন্দর পুরনো বাড়িতে, যেটাই কেউ থাকত না। আমাদের মূল বাড়ির পেছনেই ছিল সেটা। রবি আসত গোবিন্দর কাছে কিছু জিনিস পৌঁছে দিতে বা নিয়ে যেতে। প্রথম দিকে আমি তেমন খেয়াল করিনি, তবে কয়েক মাস পর আমার কেমন যেন লাগতে শুরু করল। রবি একা একা আসত অনেক সময়। প্রথমে গোবিন্দ থাকত, কিন্তু পরে দেখতাম রবি একা একা আসছে, কাজ সেরে চলে যাচ্ছে। আমি তখন বারান্দায় দাঁড়িয়ে ফুল গাছে জল দিচ্ছিলাম। এমন সময় তাকে প্রথম দেখি। সে আমার দিকে একবার তাকিয়ে একটু হেসে আবার নিজের কাজে মন দেয়। সেই হাসিটা আজও আমার মনে আছে। আমার মনে হচ্ছিল, সে কেন একা আসে? গোবিন্দ তো সেখানেই থাকে, তাহলে একা আসার কি প্রয়োজন? আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল। এই খটকা থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। একদিন দুপুরে রোদ বেশ চড়া। আমি বসার ঘরে বসে একটি বই পড়ছিলাম। হঠাৎ দেখি রবি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে, তার হাতে একটি ডালা, তাতে কিছু ফল। সে সোজা গোবিন্দর ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর গোবিন্দকে দেখতে পেলাম, সে আমার দিকে এগিয়ে আসছে। দিদি, রবি এসেছে, কিছু ফল এনেছে আপনার জন্য, গোবিন্দ বলল। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য? কেন? ওর কি মনে হলো তাই এনেছে, ওর মনটা খুব ভালো দিদি। আমি ফলগুলো নিলাম। মনটা কেমন যেন উচাটন করছিল। কেন এই লোকটা আমার জন্য ফল নিয়ে আসবে? তার সাথে তো আমার কোনো পরিচয় নেই, আমি শুধু তাকে দূর থেকে দেখেছি। সেদিন রাতে রাহুলের সাথে ডিনারে বসেছিলাম। রাহুল বলল, আজ কি রান্না হয়েছে? আমি বললাম, যা রোজ হয়। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি কিছু হয়েছে? আজ তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে। আমি জোর করে হেসে বললাম, কিছু না, হয়তো বেশি রোদ পোহালাম আজ। রাহুল কিছু বলল না, কিন্তু আমার মনে হচ্ছিল সে কিছু একটা আজ করতে পারছে। পরের সপ্তাহে রবি আবার এলো। এবার সে শুধু ফল আনেনি, এনেছিল একটি সুন্দর ফুলের তোড়া, লাল গোলাপ। আমি তখন বাগানে বসেছিলাম। সে আমার দিকে এগিয়ে এসে এক লাজুক হাসি দিয়ে তোড়াটি আমার হাতে দিল। এটা আপনার জন্য, সে খুব নরম গলায় বলল। আমি কথা বলতে পারছিলাম না, আমার হাত কাঁপছিল। লাল গোলাপের সুগন্ধ আমার নাকে এসে লাগলো। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে ছিল এক অদ্ভুত সম্মোহন। ধন্যবাদ, আমি কোনো মতে বললাম। সে শুধু হাসল, তারপর গোবিন্দর ঘরে চলে গেল। এই ঘটনাগুলোর পর আমার মন রবির দিকে ঝুঁকে পড়তে শুরু করল। কেন সে শুধু আমার জন্য আসে? কেন এত যত্ন করে? আমার বিবাহিত জীবন তখনও স্বাভাবিক ছিল, কিন্তু এই নতুন অনুভূতির ধাক্কায় আমি যেন দিশাহারা হয়ে পড়ছিলাম। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, রবি শুধু একজন কেয়ারটেকারের ভাই, তার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু মন যে মানছিল না। একদিন বিকালে আমি আমাদের পুরনো লাইব্রেরি ঘরে বসে বই পড়ছিলাম। খুব কমই কেউ এই ঘরে আসত। হঠাৎ দেখি রবি দরজায় এসে দাঁড়িয়েছে। সে একা, তার হাতে কোনো ডালা বা ফুল নেই, শুধু সে। আপা, একটু কথা ছিল, সে খুব আস্তে করে বলল। আমি চমকে উঠলাম। সে আমাকে আপা বলে ডাকছে, কিন্তু তার চোখে মুখে কেমন একটা অন্যরকম দৃষ্টি।
আমি লিফটে তার দিকে তাকিয়ে বললাম, কি কথা? সে ঘরের ভেতরে এসে দরজাটা হালকা বন্ধ করে দিল। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আপনি কেন একা আসেন? আমি সাহস করে জিজ্ঞেস করলাম। রবি আমার দিকে এগিয়ে এলো। তার চোখে সেই সম্মোহন। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আপনার সাথে কথা বলতে, সে বলল। তার গলার স্বর কেমন যেন ভেজা ভেজা। কিন্তু আমার সাথে কথা বলার কি আছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম। সে আমার দিকে হাত বাড়ালো, আমার হাতটা ধরে ফেলল। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল। আছে, সে বলল, অনেক কথা আছে যা আপনাকে বলতে পারছি না। আমি তার হাতের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি সব শেষ হয়ে যাবে। আমি তার হাত ছাড়িয়ে নিতে পারলাম না। তার স্পর্শে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। আপনি কে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। রবি হাসল, সেই মন ভোলানো হাসি। আমি আপনার কেয়ারটেকারের ভাই। সে আবার আমার হাত ধরল। কিন্তু আমি শুধু আপনার জন্য আসতে চাই। এই সময় আমার আইএমও নাম্বারটা বলে দিচ্ছি। যারা পুরো গল্পটা শুনেছেন তারা বুঝে গেছেন কেন আমি এই নাম্বারটা দিচ্ছি। যারা আমার আইএমওতে বার্তা পাঠাতে চান তারা এই নাম্বারটি ব্যবহার করতে পারেন। এখানে আপনার আইএমও নাম্বার যুক্ত করুন। তবে মনে রাখবেন, আমি কেবল তাদেরই বার্তা গ্রহণ করব যারা আমার গল্পের প্রতি অনুরাগী। রবি আমার হাত ধরে রেখেছিল। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। তার চোখে ছিল এক গভীর আকুলতা। আমি যেন সেই আকুলতাতেই ডুবে যাচ্ছিলাম। আমি আপনাকে দেখতে চাই, রবি বলল, শুধু আপনার জন্য। আমার মনে তখন হাজারো চিন্তা। আমি একজন বিবাহিত মহিলা, এটা ঠিক হচ্ছে না। কিন্তু মনের মধ্যে এক নিষিদ্ধ টান আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। রবির সান্নিধ্য, তার চোখের ভাষা, তার স্পর্শ, সব মিলিয়ে আমি যেন এক নতুন জগতে প্রবেশ করছিলাম। কিন্তু এটা সম্ভব নয়, আমি খুব আস্তে করে বললাম। রবি আমার দিকে আরও একটু ঝুঁকে এলো। তার মুখের ওপর চুলের গোছা এসে পড়ল। কেন সম্ভব নয়? সে জিজ্ঞেস করল। যদি মন চায় তবে সবই সম্ভব। তার শরীরের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি যেন সেই উষ্ণতায় গলে যেতে চাইছিলাম। আমার সমস্ত প্রতিরোধ যেন ভেঙে পড়ছিল। আমি জানি না, আমি বললাম। রবি আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক গভীর আকুতি। সে আমার গাল ছুল। তার আঙুলের স্পর্শে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আপনি কি আমাকে চান? সে ফিসফিস করে জিজ্ঞাসা করল। আমি কথা বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। আমার মনে তখন ভয়ের সাথে মিশেছিল এক প্রবল নিষিদ্ধ আকর্ষণ। আমি জানতাম এটা পাপ, কিন্তু মন আমার শুনতে চাইছিল না। রবি আমার ঠোঁটের দিকে তাকালো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই বুঝি সেই মুহূর্ত, সেই নিষিদ্ধ মুহূর্ত। আমার মনে তখন হাজারো দ্বিধা। একদিকে আমার সামাজিক পরিচয়, আমার স্বামী, আমার সংসার। অন্যদিকে রবির এই প্রবল আকর্ষণ, এই নিষিদ্ধ প্রেম। এই টানাপোড়েন আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। রবি আমার খুব কাছে চলে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু তার উপস্থিতি আমি প্রতিটি অঙ্গে অনুভব করছিলাম। আমি অপেক্ষা করছিলাম, কি হবে এরপর? আমি কি তাকে কাছে টেনে নেব, নাকি সব প্রতিরোধ ভেঙে দূরে সরিয়ে দেব? হঠাৎ বাইরে থেকে রাহুলের গলার আওয়াজ ভেসে এলো। তুমি কোথায় আছো? আমি চমকে উঠলাম। রবিও চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে সরে দাঁড়ালো। তার চোখে মুখে ভয়ের ছাপ। আমারও তাই। আমাকে এখন যেতে হবে, রবি খুব দ্রুত বলল। আমি কিছু বলার আগেই সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। আমার হৃৎস্পন্দন তখনও থামেনি। আমি কি অনুভব করছিলাম? ভয়, উত্তেজনা, নাকি অপরাধবোধ? রাহুল ঘরে ঢুকল। কি করছো এখানে একা একা? আমি জোর করে হেসে বললাম, কিছু না, এমনি বই দেখছিলাম। রাহুল আমার দিকে তাকালো। তার চোখে কি কোনো সন্দেহ ছিল? আমি জানি না। এই ঘটনাগুলো আমার মনে গভীর ছাপ রেখে গেল। রবি এরপর আর আগের মতো একা একা আসত না। সে আসত গোবিন্দর সাথে, কিন্তু তার চোখের ভাষায়, তার ইশারায় আমি বুঝতে পারতাম সেই নিষিদ্ধ টান এখনও রয়ে গেছে। এরপর একদিন যখন রাহুল অফিসের কাজে বাইরে গিয়েছিল, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি রবি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে, তার হাতে একটি চিরকুট। সে আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় আমাকে নিচে আসতে বলল। আমি কিছুক্ষণ দ্বিধা করলাম। তারপর এক অজানা টানে নিচে নেমে গেলাম। সে আমাকে গেটের বাইরে অপেক্ষা করতে বলল।
তারপর সোজা গোবিন্দর ঘরে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আমার দিকে চিরকুটটি ছুঁড়ে দিল। আমি কাঁপা কাঁপা হাতে চিরকুটটি নিলাম। তাতে লেখা ছিল, আজ রাতে পুকুর ঘাটে একা এসো, তোমার জন্য অপেক্ষা করব। আমার রক্ত হিম হয়ে গেল। এটা কি আমি করব? এটা কি ঠিক হবে? কিন্তু রবির প্রতি আমার সেই টান, সেই আকর্ষণ আমাকে যেন চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছিল। সেদিন রাতে সারা রাত আমার ঘুম এলো না। একদিকে আমার বিবেকের ডাক, অন্যদিকে রবির প্রতি তীব্র আকর্ষণ। আমি কি পারব এই আকর্ষণকে উপেক্ষা করতে? আমি কি পারব সেই নিষিদ্ধ অভিসারে যোগ দিতে? রাত বাড়তে লাগল। আমার মনে তখন ভয়, উত্তেজনা এবং এক অদম্য কৌতূহল। আমি কি যাব নাকি থাকব? গল্পটি এখানেই শেষ হচ্ছে না। রবির সাথে সেই রাতে কি হয়েছিল, তাদের নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হলো, জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহ দেখলেই আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।